বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করি। আজকে তোমাদের মাঝে আমি নতুন একটি লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব বিসিডি কোড। আর এই বিসিডি কোড বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ এটি বাইনারি কোডের ডেসিমালের একটি রূপ। তাহলে বিসিডি কোড কাকে বলে যদি আমরা বলি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বলা হচ্ছে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ক অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সমতুল্য সমমান 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করাকে বলা হচ্ছে বিসিডি কোড। অর্থাৎ এই 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারিতে প্রকাশ করাটাই হচ্ছে যে বিসিডি কোড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা এখন এই বিসিডি কোডের একটি অঙ্ক দেখব এবং এটা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, তাহলে একটি অঙ্ক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 1 2 3 এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। আর এই ডেসিমাল সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করো। বিসিডি কোডে রূপান্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ম্যাথটি কিভাবে সলভ করব? এরকম একটা অঙ্ককে বিসিডি কোডে রূপান্তর করতে বললে তাহলে আমরা এটাকে কিভাবে রূপান্তর করব? তাহলে লক্ষ্য করি 1 2 3 অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারিতে নিতে হবে। তাহলে এটাকেও আমরা 4 বিট বাইনারিতে নিব, এটাকেও আমরা 4 বিট বাইনারিতে নিব, এটাকেও আমরা 4 বিট বাইনারিতে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এই 4 বিট বাইনারিতে নেওয়ার জন্য আমরা যেই 4 বিট যে বাইনারি মান সেটা আমরা এখানে লিখে নিব। তাহলে 4 বিট বাইনারি মান আমরা যদি এখানে লিখি 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার এখানে 2 2 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়াবে এখানে। এটাকে ভাঙলে আমরা পাবো 8, এটাকে ভাঙলে পাবো 4, এটাকে ভাঙলে পাবো আমরা 2, এটাকে ভাঙলে পাবো 1। এবার আমরা লক্ষ্য করব এই 3 কে 4 বিট বাইনারিতে কিভাবে নিব। তাহলে আমরা এখানে লক্ষ্য করব কোন সংখ্যাগুলো যোগ করলে 3 পাওয়া যায়। ওই সংখ্যাগুলোর পজিশন অনুসারে ওই সংখ্যাগুলোর ওই ঘরগুলোতে শুধু আমরা কি বসাবো? 1 বসাবো। তাহলে আমাদের 4 বিট 3 এর 4 বিট বাইনারি মান পেয়ে যাব। তাহলে আমরা বসাই 2 আর 1 এই দুটি সংখ্যা যোগ করলে আমরা পাই 3। তাহলে এই দুটি ঘর আমরা নিব, আর বাকি যে ঘরগুলো থাকবে এগুলোতে আমরা 0 বসাবো। তাহলে 3 সমান সমান আমরা পেলাম 0 0 1 1। সেম ভাবে 2 এর জন্য আমরা এখানে লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে 2 পেতে হলে আমরা শুধু জাস্ট এই ঘরে 2 আছে, তাহলে এই ঘরে শুধু 1 বসাবো, আর বাকি সবগুলো করে আমরা 0 বসাবো। তাহলে এখানে লিখব 0 0 1 0। তারপরে সেম 1 এর জন্য আমরা লিখব শুধু জাস্ট এই ঘরে 1 আছে, আর বাকি 3টি ঘরে আমরা ফাঁকা ঘরে 0 বসাবো। কারণ এই 1 আছে এই জন্য এখানে আমরা 1 লিখলাম। এখানে যে সংখ্যাগুলো আমরা এখান থেকে ইউজ করব ওই সংখ্যাগুলো বরাবর আমরা 1 বসাবো। তাহলে আমাদের সংখ্যাটি আমরা আমাদের যে লক্ষ্য সেটা পেয়ে যাব, যে সংখ্যাটি পাওয়ার কথা সেটা পাবো। তাহলে এখানে লিখবো 0 0 0 1। এবার এই যে 8 বিট 4 বিটে রূপান্তর করলাম, এই 4 বিট গুলোকে সুন্দর করে সাজিয়ে এভাবে লিখবো 0 0 0 1 0 0 1 0 0 0 1 1। আর এইখানে আমরা বাইনারি মান দিব না, এখানে দিব বিসিডি, অর্থাৎ এখানে যে বেসটা দিব এই বেসটা লিখবো বিসিডি। তার মানে হচ্ছে আমাদের 123 এই ডেসিমাল বা দশমিক সংখ্যাটি বিসিডি কোডে রূপান্তর হলো। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা জানলাম বিসিডি কোড কি এবং কিভাবে এই দশমিক সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়াল।